আজকে আলোচনা করব কুরাইশদের বাণিজ্য কাফেলার উল্লেখযোগ্য কয়েকজনের নাম কি। এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, নাখলা অভিযানের নেতাকে রাসূল কি দেন? উত্তর, পত্র। 2 নম্বর প্রশ্ন, পত্রটি কতদিন পরে পড়ার নির্দেশ দেন? তো 2 দিনের পথ অতিক্রমের পর। 3 নম্বর প্রশ্ন, পত্রটিতে রাসূল কি লিখেছিলেন? উত্তর, আমার এই পত্র পাঠ করার পর তোমরা সামনের দিকে এগিয়ে চলবে এবং মক্কা ও তায়েফের মধ্যস্থলে অবস্থিত নাখলায় অবতরণ করবে। এই কুরাইশ কাফেলার আগমনের প্রতীক্ষায় তোমরা সেখানে হত পেতে থাকবে। তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে আমাদের অবহিত করবে। 4 নম্বর প্রশ্ন, পত্র পেয়ে আব্দুল্লাহ রাসূলুল্লাহর সঙ্গীদের কি বললেন? উত্তর, আমি কারোর ওপর জোর জবরদস্তি করতে চাই না। তোমাদের মধ্যে শাহাদাত যার পছন্দনীয় নয় সে ফিরে যেতে পারো। শাহাদাতই আমার কাম্য। 5 নম্বর প্রশ্ন, যাত্রাপথে কোন কোন সাহাবীর উট হারিয়ে যায়? উত্তর, সাদ ইবনে আবি ওয়াক্কাস ও ইতবাহ ইবনে গাজওয়ান রাসূলুল্লাহের। 6 নম্বর প্রশ্ন, নাখলায় অবতরণের পর কাদের বাণিজ্য কাফেলার সাক্ষাৎ হয়? উত্তর, কুরাইশদের। 7 নম্বর প্রশ্ন, কি ধরনের বাণিজ্য সামগ্রী কাফেলার সাথে ছিল? উত্তর, কিচমিচ, চামড়া ও অন্যান্য বাণিজ্য সামগ্রী। 8 নম্বর প্রশ্ন, কুরাইশদের বাণিজ্য কাফেলার উল্লেখযোগ্য কয়েকজনের নাম কি? উত্তর, আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 পুত্র উসমান ও নওফেল এবং মুগিরার মুক্তদাস অমর ইবনে হাজরামি ও হাকিম ইবনে কায়সান। 9 নম্বর প্রশ্ন, নাখলায় যুদ্ধে লিপ্ত হওয়ার অন্তরায় কি ছিল? উত্তর, 1 নম্বর, দিনটি ছিল হারাম মাস রজবের শেষ দিন। 2 নম্বর, যুদ্ধ এই দিনে না করলে কাফেলা অগ্রসর হয়ে হারাম সীমার মধ্যে প্রবেশ করবে। 10 নম্বর প্রশ্ন, আক্রমণের দ্বিধাদ্বন্দ্বে থেকে সর্বশেষ মুসলমানরা কি সিদ্ধান্ত নেন? উত্তর, সকলের পরামর্শক্রমে অবশেষে কুরাইশ বাহিনীকে আক্রমণের সিদ্ধান্ত নেন। আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব।